আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঠান্ডা গরম বৃষ্টি সবকিছু মিলে একটা হজবরল অবস্থা। আর এইদিকে হচ্ছে আমার কন্যার কাজ, রাতের বেলা হচ্ছে হাত ভরে কালার করছে, এখন হচ্ছে সেই স্কুলে যেতেছে সকালবেলা। দিনটা যেহেতু আসলে অনেক বড় হয়ে গেছে, দেখা যায় বাচ্চারা সকালে স্কুলে যাওয়ার আগে প্রচুর বায়না করে। কিন্তু আমার ছোট কন্যার আসলে স্কুলে যাইতে খুব বেশি একটা ভালো লাগে না। সকালটা তার জন্য আসলে অনেক কষ্টে রেডি হইতে চায় না, অনেক কষ্ট করে রেডি করে আসলে স্কুলে দিতে হয় তাকে স্কুলে দিয়ে তারপরে চলে গেছিলাম আমি হাঁটাহাঁটি করার জন্য। এটা আমার রেগুলার ডিউটি আর কি, নিজেকে ভালো রাখার জন্য একটু হাঁটাহাঁটি করি আর কি। যাই হোক, আর নিজেকে আসলে সময় দিতে আমি অনেক বেশি পছন্দ করি। হাঁটাহাঁটি শেষ করার পরে চলে গেছিলাম একটা কফি শপে, সেখান থেকে একটু কফি খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। যে শুরুতেই বললাম যে আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি, নিজের সাথে একা একা হাঁটতে, নিজের সাথে ঘুরতে, নিজেকে ট্রিট দিতে অনেক বেশি পছন্দ করি। নিজেই আসলে সব কাজে অ্যাপ্রিসিয়েট করি, কারণ সমাজের মানুষ কিন্তু আপনাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করবে না। এতে আসলে কিছুদিন যাবত আমরা সবাই ঘরে অসুস্থ ছিলাম, সবারই আসলে জ্বর ছিল। বাচ্চারা মোটামুটি সবাই আসলে সুস্থ আছে, আমি আসলে একটু অসুস্থ ছিলাম, একটু জ্বরটা এখনো ছিল। তো রাতের বেলা হচ্ছে এক ভাবির সাথে কথাটা আসলে আলাপ করছিলাম যে আমার এখন পর্যন্ত জ্বর আছে। তো দেখলাম সে হচ্ছে দুপুরবেলা আমার জন্য রান্না বান্না করে পাঠিয়ে দিছে। যদি আসলে আজকে আমি খুবই সুস্থ ছিলাম আগের তুলনায়, আলহামদুলিল্লাহ। তারপরে ভাবে আবার রান্না করে পাঠাইছে। মানুষকে যখন আসলে আপনি মন উজাড় করে ভালোবাসবেন, যখন মানুষকে তার প্রাপ্য সম্মানগুলা দিবেন, দেখবেন সেই মানুষগুলো আসলে আপনাকে অনেক বেশি ভালোবাসবে। যখন আসলে আপনি মানুষের কাছে অনেক বেশি ভালোবাসা পাবেন, তখন দেখবেন অনেকে হিংসা করে আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিবে। হিংসা আসলে অনেক খারাপ জিনিস, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমার কাছে মনে হয়। আর আমি আসলে এই হিংসকের আক্রমণে অনেকবার পড়ছি। ভাবিকে আসলে অনেক ধন্যবাদ, ভাবি এত কষ্ট করে রান্না করে পাঠাইছে। ভাবির আসলে খুব ছোট্ট একটা বেবি হয়েছে কিছুদিন আগেই, তারপরে আসলে এত কষ্ট করে মায়া করে ভালোবেসে তারপরে হচ্ছে আমার জন্য রান্না করে পাঠাইছে। আপনাকে অনেক বেশি বেশি ধন্যবাদ। আজকের ওয়েদারটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর একটা ওয়েদার হবে কখনো আসলে চিন্তাও করি নাই। প্রচন্ড বৃষ্টি ছিল বিকেল বেলা, আর বিকেলে পড়তেছিল একেবারে পাথরের মতো অনেকগুলা বরফ। এক কথায় আর কি, যেটাকে বলা হয় শিলা বৃষ্টি। এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে পড়বো কখন আসলে চিন্তাও করি নাই। কেন আসলে পাথর বললাম, কারণ আমরা যখন একটু বৃষ্টিটা কমে গেছে তখনই আসলে বের হয়েছিলাম, আর তখনই মাথার মধ্যে থাপস ধুপুস করে অনেকগুলো বরফ পড়ছিল। কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর একটু বসে পড়ছিলাম। আর আপনাদের ভাইয়ের সামনে এসে আসলে দাঁড়ায় ছিল। মাঝে মাঝে তার ব্যবহারে আসলে মনে হয় এই লোকটা আসলে এত ভালো কেন, এত ফেরেস্তা কেন। আবার মাঝে মাঝে হয়ে যায় একেবারে ডেঞ্জারাস। ভালো খারাপ সবকিছু মিলেই হচ্ছে সংসার। যারা আসলে চিন্তা করেন যে আমি শুধু প্রশংসাই করি, তারা আসলে একদমই ভুল। জামাইয়ের যেমন আসলে ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে, ঠিক আমারও তেমন অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। শুধুমাত্র আমাদেরই যে আসলে ভালো আর খারাপ দিক আছে ব্যাপারটা তা না। সমাজের প্রতিটা মানুষেরই আসলে ভালো দিকও আছে, তেমন খারাপ দিকও আছে। রাস্তার দিকে আসলে তাকালে মনে হতেছিল চারিদিকে আসলে মুক্তা ছড়ায় ছিটাই আছে। যদিও আসলে আবহাওয়াটা খুবই খারাপ ছিল, তবে চারিদিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এর সাথে আসলে শীতল হাওয়া, সবকিছু মিলে আসলে অনেক সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছিল। মোটামুটি আসলে অনেক কিছুই কিনে ফেলছিলাম, যেহেতু আসলে রাস্তাটা পিচ্ছিল ছিল। আমার সাহেব আবার আমার হাত থেকে আসলে ব্যাগটা নিয়ে নিল। এই যে ছোট ছোট বিষয়গুলো আসলে আমার অনেক ভালো লাগে। ঘরে থাকলে তো আসলে ঘরেই থাকতাম, এত সুন্দর একটা পরিবেশ কখনোই দেখা হইতো না। মাঝে মাঝে আসলে খারাপ পরিস্থিতিতেও সুন্দর সময় পার করা যায়, যেমন আজকের দিনটা খুবই ভয়ঙ্কর একটা দিন হলো। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। ওই যে আকাশের দিকটা একটু তাকায় দেখেন, আবার আসলে বৃষ্টি হবে, অনেক জোরেই আসলে বৃষ্টি হবে। বাসায় আস্তে আস্তে আসলে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিল। একটা সুন্দর ভয়ঙ্কর সবকিছু মিলে আসলে একটা দিন পার করলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।